আমরা এই মার্কশিটটা এটা 3টে পেজে প্রিন্ট আসছে, দেখিয়ে দাও কতগুলো পেজ আসছে প্রিন্ট করতে। তার জন্য আমরা কন্ট্রোল F2 দিয়ে দেখে নেব। এই যে এটা আমাদের 3টে পেজে আছে, এই যে নেক্সট পেজ, এটা 2 নম্বর, তারপরে এটা 3 নম্বর। এটা টোটালটাকে আমরা একটা পেজে প্রিন্ট। তার জন্য আমরা আবার ক্লোজ প্রিন্টে যাব, দিয়ে এইখানে আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউট হোমে গিয়ে উইথে গিয়ে অটোমেটিককে 1 পেজ করে দেব, আবার হাইটে গিয়ে অটোমেটিকে 1 পেজ করে দেব। এবার আমরা দেখে নেব এটা এসেছে কিনা। আবার আমরা কন্ট্রোল F2 দিয়ে দেখে নেব, এই যে এটা একটা পেজে হয়ে গেছে। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আজকে তুমি এমএস ডজে একটা মজার কাজ করে দেখাবে, দেখাও। তো ফার্স্টে আমি ডজটা ওপেন করে নেব CMD এন্টার দিয়ে, এরপর ম্যাক্সিমাইজ করে নেব, তারপর লিখব CURL কার্ল, এরপর ASC। উইন্ডো কিবোর্ডে উইন্ডোজ প্রেস করলেই স্টার্ট মেনু চলে আসে। উইন্ডোজ প্লাস সেমিকলন ইউজ করলেই এই যে ইমোজি চলে আসছে। আমরা 3-4টে ইমোজি নিয়ে নেব। এই যে এগুলোকে আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে আচ্ছা। তৃতীয়ত আমি কিছু কপি করা, যদি ইন্টারনেটে কপি করি, এই যে আমরা এখানে কপি করে নেব, সেটা ক্লিপবোর্ডে জমা থাকছে। সেটা উইন্ডোজে আমরা কি করে পাবো? উইন্ডোজে গিয়ে আমরা উইন্ডোজ প্লাস ভি দিলেই এই যে চলে আসছে, যেগুলো কপি করেছি সেগুলো চলে আসছে। আবার আমি যেটা কপি করেছি উইন্ডোজ ভি দিলেই চলে আসছে। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। হাইশোল ট্যাব ওপেন করে দেখাবে, একটি ক্লিকে কিভাবে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব ওপেন হয়ে যাবে। এটা করার জন্য প্রথমে গুগল ক্রোমে গিয়ে যে কোনো 3টে সাইটের লিঙ্ক, যেমন ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলোর লিঙ্ক কপি করে নোটপ্যাডে পেস্ট করতে হবে। সাইটের লিঙ্কগুলো কপি করার জন্য পুরো অ্যাড্রেস বারে যে লেখাটা থাকে সেটাকে কপি করে নোটপ্যাডে পেস্ট করতে হবে। প্রত্যেকটা লিঙ্কের আগে স্টার্ট লিখে নিতে হবে ট্যাব দিয়ে। পেজের একদম উপরে @eco লিখতে হবে। এরপর ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করে একটা নাম দিয়ে, যেমন আমি এখানে ট্যাবসটা নাম দিচ্ছি, এরপর .bat লিখতে হবে, তারপর এটাকে সেভ করতে হবে। এরপর আমি ডেস্কটপে গিয়ে দেখলাম এখানে ট্যাবস নামে একটা ফাইল ওপেন হয়েছে। তাহলে এটাকে আমি যদি ডবল ক্লিক করি তাহলে সবকটা সাইডে লিঙ্ক খুলে যাবে। খুব সুন্দর লাগছে। কই কিভাবে বানাচ্ছো করে দেখাও আমাদের। প্রথমে 1F দিয়ে তারপর 455 দিয়ে তারপর অল্ট ধরে X টিপলে আজকে তুমি আমাদেরকে কিবোর্ডের সাহায্যে সিলেক্ট করে দেখাবে। তো আমি যদি একটা লেটার সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করব? শিফট ধরে অ্যারো কি প্রেস করলে একটি লেটার সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে। এবার যদি আমি একটি ওয়ার্ড সিলেক্ট করতে চাই তাহলে শিফট কন্ট্রোল ধরে আমি যদি অ্যারো কি প্রেস করি তাহলে একটি ওয়ার্ড সিলেক্ট হয়ে যায়। এবার যদি আমি পুরো লাইন সিলেক্ট করতে চাই, যদি কার্সারটা যদি লাইনের শুরুতে থাকে তাহলে আমি শিফট ধরে এন্ড করব, তাহলে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি কার্সার যদি লাইনের শেষে থাকে তাহলে শিফট ধরে হোম করলে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে। আর আমি যদি পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করতে চাই তাহলে যদি কার্সারটা যদি লাইনের শুরুতে থাকে তাহলে শিফট ধরে পেজ ডাউন করলে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট। হাই রাশি। হ্যালো ম্যাম। আজকে তুমি কি কাজ করছো? আজ আমি ইন্টারনেটে কাজ করছি। আজকে তোমার টাস্ক হলো এই গুগল লেখাটাকে সরিয়ে এখানে আমাদের এনসিটিসি সেন্টারের নামটা দেখাতে হবে। পারবে করতে? হ্যাঁ পারবো। এটার জন্য ফার্স্টে যেতে হবে আমাদের সার্চে, তারপরে এখানে লিখতে হবে goglogo.net। এটা লেখার পর সার্চে গিয়ে এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর এই ইওর নেমের জায়গায় আমি লিখলাম এখানে এনসিটিসি, এরপর গুগল ফন্টের স্টাইল চেঞ্জ করতে হবে আমাকে। আমি নিচ্ছি এই যে এটা, এই যে চলে এলো এনসিটিসি। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। ম্যাম প্রথমে উইন্ডোজ কি এবং পজ কি একসঙ্গে টিপতে হবে, তাহলে আমরা দেখতে পাবো র্যাম কত আছে, প্রসেসর কত আছে, এখানে আমরা দেখতে পাবো। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আজকে তুমি আমাদেরকে দেখাবে এমএস ওয়ার্ডে জরুরি ডকুমেন্টকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবো, যেটা পাসওয়ার্ড ছাড়া ওপেন করা যাবে না। সেটা কিভাবে করবো? আচ্ছা, প্রথমে অল
FEE প্রেস করার পর আমরা পাসওয়ার্ড দেব, তারপরে এন্টার প্রেস করবো, তারপরে রি এন্টার পাসওয়ার্ড আবারও দেব, দিয়ে এন্টার প্রেস করবো। তারপর আমরা ডকুমেন্টটাকে ক্লোজ করব, তারপর ইয়েস অপশানে ক্লিক করব। তারপর আমরা আবার ডকুমেন্টটাকে ওপেন করব। প্রথমে আমরা রাইট ক্লিক করব, তারপর নিউ অপশানে গিয়ে শর্টকাটে যাব, তারপরে এখানে টাইপ করব স্লাইড টু, তারপরে ফিনিশে ক্লিক করব। এরপর এটাকে যদি আমরা ডবল ক্লিক করি, এটা ধরে নামিয়ে দিলে আমাদের শাটডাউন হয়ে যাবে। করে দেখো।